তো জামানা লাগে আর দিল কা কেয়ার পর মেট্রো ইন দিনও থেকে নতুন একটা গান সামনে এসছে। তো গানটার নাম হচ্ছে মন ইয়ে মেরা। তো গানটা গেয়েছেন হচ্ছে বিশাল মিশ্রা আর মিউজিক অবভিয়াসলি প্রীতমের। তো আমি এই কম্বোটা দেখার জন্য খুব এক্সাইটেড যে প্রীতমের কম্পোজিশন আর বিশাল মিশ্রার সিঙ্গিং, এটা একটা বেশ দুর্দান্ত কম্বিনেশন হতে চলেছে। তো আগের দুটো গান নিয়ে আলাদা করে কিছু বলার নেই, দুটো গানকেই লোকজন কিন্তু বেশ পছন্দ করেছে। পার্সোনালি আমার আগের যে লাস্ট যে গানটা ছিল দিল কা কেয়া, গানটা আমার এত ভালো লেগেছে যে বলার মতো না। আর রাঘব চাইতেনা যেভাবে গানটা গেয়েছিল সত্যি মানে আউটস্ট্যান্ডিং। তো এবার শুনে নেওয়া যাক যে কেমন হয়েছে মানিয়ে মেরা। চলো। पहली दफा फिर से हम मिलेंगे, आहा हंस के पूछ लेंगे तेरा नाम क्या। तू पहली दफा दिल पर खटखटाना, हमें बाहर बुलाना, नया किस्सा सुना कर तू मंतर चलाया, जादू रचाया, फिर मुस्कुराया, मन ये मेरा उसने कहलाया, रिचार्ड नीलाद्रि कुमार। आहा मंतर चला। पज करबो আমি আরেকবার শুনবো গিটারের পোরশনটা। রেডি স্টার্ট। चलाया, जादू रचाया, फिर मुस्कुराया, मन ये मेरा বেশ ইন্টারেস্টিং লাগছে। এই পার্টটা বেশ ভালো, কোরাসটা। জুলাই ওকে। গানটা যেটা শুনলাম সেটা 2 মিনিট 43 সেকেন্ড ওরকম, 43 কি 45 সেকেন্ড ওরকম হবে। তো আমি শিওর গানটা এটা পুরো ভার্সানটা না, ফুল ভার্সানটা নয়। তো 2 মিনিট 43 সেকেন্ডের গান ফুল ভার্সানটা যদি আনতো কত আর বড় হতো। 4 মিনিট খুব যে 4.5 মিনিট। তো আমি জানি যে মেন যে আসল যে জায়গাটা গানটার অন্তরাটা সেটাকেই কেটে বাদ দিয়েছে। এই একই জিনিস করেছিল এই দিল কা কেয়ার গানটা। তো পরে যখন আমি স্পটিফাইতে শুনি অন্তরাটা শুনে আমার একদম মাথা খারাপ হয়ে যায়। এখানেও একই জিনিস করেছে, অন্তরাটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে। কি করা যাবে। হ্যাঁ, তাও যেটুকুনি শুনলাম ভালো। বিশাল মিশ্রা সুন্দরভাবে গেয়েছে, অ্যারেঞ্জমেন্ট সুন্দর। স্পেশালি লাস্টে যে কোরাসটা আমরা যেটা শুনলাম ওই জায়গাটা প্রচণ্ড শুনতে ভালো লাগছে। আর মাঝখানে নীলাদ্রি কুমারের গিটার, আমি আগের ভিডিওটায় আমি বলেছিলাম, ভুল বলেছিলাম, ওটাকে আমি ইলেকট্রিক গিটার বলে দিয়েছিলাম। তো সরি ফর দ্যাট। এটা গিটার যেটা নীলাদ্রি কুমার বাজিয়েছেন। তো আউটস্ট্যান্ডিং ওই পোর্শনটা। ইভেন আগের গান যেটা ছিল ওই দিল কা কেয়ার, ওই পোর্শনটাও ব্যাপক ছিল।
আর এটাতেও বেশ সুন্দর। তবে হ্যাঁ, আগের দুটো গান যে লেভেলটা সেট করে দিয়ে গেছিলো, তো এই গানটা অতটা হয়নি, যেহেতু এটা পুরো ভার্সানটা এটা ড্রপ করেনি, সেটার জন্যই পুরো ভার্সানটা ড্রপ করলে ডেফিনেটলি গানটা আরও শুনতে ভালো লাগতো। যারা শুনছে এইটুকুনি পোর্শন, তাদের পার্টিকুলারলি শুনতে আরও ভালো লাগতো। যে এই ভার্সানটা শুনে মনে হচ্ছে যেন একই লাইন আমরা বারবার শুনছি। তবে এই গানটার থেকে আমি আগের দুটো গানকে এগিয়েই রাখবো, কেননা ওই দুটো গান আমার মানে প্রচণ্ড পছন্দ হয়েছে। তো এই গানটাকে আমি খারাপ বলছি না, বাট ওই দুটো গানের মতো অতটা আমার সেরকম লাগেনি এখনও। পুরো ভার্সানটা শুনলে আমি তারপর বুঝতে পারবো যে কী আছে না আছে। বাকি নিশ্চয়ই স্পটিফাইতে হয়তো থাকবে, সেখান থেকে পরে শুনবো আমি। তো এই ছিল, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো দেখা যাক এরপরে কী গান আছে এই সিনেমার তরফ থেকে। আমি পার্সোনালি ওয়েট করছি ট্রেলারের শুরুতে যে অরিজিতের গানটা শোনা গেছিলো, এহসাস হো না হো, তো ওই গানটার জন্য আমি অপেক্ষা করে আছি ওই গানটা কবে ড্রপ করবে। তো দেখা যাক, ওই গানটা ড্রপ করলে ওই গানটা কিন্তু কিছু একটা হবে। চলো আজকের মতো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।